إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার শাহকারী ছাত্রপাঠাগার কর্তৃক আয়োজিত মাসিক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, সদস্য পরিচালক, আমার সামনে উপস্থিত বাংলার আয়োজক অলিম্পিক প্রচারক প্রতিষ্ঠিত ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা সবাই অবগত আছেন আমার বক্তৃতার বিষয় নিয়ে, আর তা হলো আকীদা কত নবুয়ত। আল্লাহ যদি তৌফিক দান করেন এই বিষয়ে কিঞ্চিত পরিমাণে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, تفسير روح المعارف خادم صدر وقال رواية الخادم اسم عارف لا يختم به، فمعنى خاتم النبيين الذي ختم النبيون به। বিশ্ববিখ্যাত রিসালাত আরব সহ গ্রন্থে খাদেম শব্দকে পরিচয় দেওয়া হয়েছে। সুতরাং খাদেম শব্দকে পরিভাষা করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে নবুয়তের দরজা ধীরে বন্ধ করে দিয়েন। নবুয়ত ও রিসালাতের যে পরিসমাপ্তি ঘটিয়েছেন তাকেই বলা হয় খতম নবুয়ত। মুহতারাম হাজিরিন, ইসলামের মৌলিক আকীদা যে সকল বিষয়ের উপর প্রতিষ্ঠিত তার গুরুত্বপূর্ণ একটি আকীদা হলো আকীদা খতম নবুয়ত। প্রত্যেকটি মুসলমানের জন্য এটি বিশ্বাস রাখা ফরজ যে নবুয়ত পত্রিকার সর্বশেষ দস্তরখানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারীমের মধ্যে সূরা আহজাব 40 নম্বর আয়াতে বলেন: মা কানা মুহাম্মাদুন আলা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর শেষ নন, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল এবং নবীদের মধ্যে সর্বশেষ নবী। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আনা কায়িদুল মুরসালিন ওয়া লা ফাখরা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। আমি হব সমস্ত নবীদের পরিচালক বা অনুগামী, আমি হব নবীদের আগমনের ধারাকে সমাপ্ত করি। এটা আমি অহংকার করে বলছিলাম, এটা আমার অহংকার করে বলছিলাম, এটা আমার কোনো গর্ব নেই। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বা'দি। আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। মুহতারাম হাজিরিন, ইমাম সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ওয়া ইন্না সায়াকুনু ফি উম্মতি তাদরাকুনা তালাতুনা কুল্লুহুম ইয়াসামু আন্নাহু নাবিয়্যুল্লাহ ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আর আমার উম্মতের মধ্যে 30 জন নিত্য নবী দাবি করবেন, তারা সকলে নবুয়তের দাবি করে বসবেন, অতএব আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ইন্না রিসালাতা ওয়ান নবুওয়াতা ওয়া নিশ্চয় রিসালাত ও নবুয়তের ধারা কম হয়ে গেছেন, আমার পর আর কোন রাসূল আসবে না, আর কোন নবী আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর প্রশংসা করতে গিয়ে বলেন: লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা উমর ইবনে খাত্তাব। আমার পর যদি কারো নবী সম্ভব থাকতেন তাহলে খাত্তাবের পুত্র ওমর হতেন। মুহতারাম হাজিরিন, আমাদের পরমনবী আসার সাথে সাথে তিনটি যুদ্ধ হয়ে থাকেন। নাম্বার 1, পূর্বের নবী চিন্তা বিরক্ত হয়ে গেলেন, তখন অন্য নবীর প্রয়োজন হয়, কিন্তু সেটাও নয়, গ্রন্থে কোনো বিদ্যমান, ভবিষ্যতে বিদ্যমান থাকবেন। আর তারপরে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেন: ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি নাযিল করেছি এবং আমি তার হেফাজত করব। নাম্বার 2, নবীর শিক্ষা যখন অপূর্ণ হয়ে থাকেন তখন তার পূর্ণাঙ্গের জন্য অন্য নবী পাঠানো হয়, কিন্তু সেটা নয়, কেননা প্রায় 1400 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তিনটি পূর্ণাঙ্গ করেন। কোরআন কারীমের মধ্যে সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলেন: আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের তিনটি পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করলাম। নাম্বার 3, নবীর শিক্ষা যখন একটি সমাজ ব্যক্তি জাতির মধ্যে সীমাবদ্ধ থাকেন তখন অন্য নবীর প্রয়োজন হয়, কিন্তু সেটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে গোটা বিশ্ব জাহানের জন্য রহমত ও বার্তা হিসেবে পাঠিয়েছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা আহজাবের তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা ইসরার 28 নম্বর আয়াতে বলেন: ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে নবী, আমি তোমাকে সমস্ত মানুষের জন্য একজন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, চিত্র দিয়ে মানুষকে হাতে না। উল্লেখিত দলিল দ্বারা সুস্পষ্ট হয়ে গেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপর আর কোন নবী আসেন না। সুতরাং কোন যদি কর্মবাদের তাদের নিয়ত রাখতে করেন, কর্মবাদের সিংহাসনে এসে দেখেন আমাদের হৃদয় আগুন জ্বলেন, নবী একদিন আশার বেঁচে রাখতে
থাকেন, এটা আমরা বরদাস্ত করতে পারি না। মুহতারাম নাযরিন, আমার নবীর নবুয়তের যে সিংহাসন, এটা হলো হক নবুয়তের সিংহাসন। এই হক নবুয়তের সিংহাসন একমাত্র আখির নবীর জন্য নির্ধারিত। কিয়ামত পর্যন্ত হক নবুয়তের সিংহাসন একমাত্র আখির প্রজন্মের জন্য সংরক্ষিত থাকবেন। কোন কাফের মুশরিক বেঈমান যদি আমার নবীর নবুয়তের দাবি করেন, হক নবুয়তের সিংহাসনে বসতে চায়, পরে দুই যুগের মুসলমান এরা সহ্য করতে পারবে না। স্পষ্ট করলাম, নবীর দুশমনের কোনো ধর্মীয় পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো বংশীয় পরিচয় নাই। নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও সাহাবাদের দুশমন, ও আল্লাহর দুশমন, ও আল্লাহর নবীর দুশমন, সেই আমাদের জানের দুশমন। মুহতারাম আযিম, আমি পরিচয় বলতে চাই, মুসলিম জগতের মুসলমানদের শাসকদের পক্ষ থেকে খতমে নবুয়ত প্রতিষ্ঠাকারী সারা দুনিয়ার সমস্ত মুসলিম স্কলারদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ওয়াইদের সম্মিলিত সিদ্ধান্তের আগে কাদিরা নন মুসলিম সুতরাং এই খতমে নবুয়ত প্রতিষ্ঠাকারী মুক্তদ গোলাম আহমদের অনুযায়ী কাদিয়ানী সম্প্রদায়কে মুসলিম পরিচয় দেওয়ার জন্য বাংলা মুসলমানরা প্রস্তুত না।